অনেক দিন পর বৃষ্টি আপা এসেছে, তাই ভাবছি খিচুড়ি খাবো না তাই কখনো হয়। তাই তো খিচুড়ির আয়োজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আর কুকিং হাউসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজ আমি গরুর মাংস দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে আধা কেজি মাংস নিয়েছি। আর এখানে গরম মশলা বাটা, আদা রসুন বাটা 1 চামচ করে সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এইগুলো ভালো করে দিয়ে এখন মাংসটাকে আমি কষিয়ে নিব। মাংসটা কষানোর ফাঁকে কিছু কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটা আমার পেজ থেকে দেখছে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আরেকটা কথা বলে রাখি, আমার পেজে একটু সমস্যা হয়েছে, আমি 4-5 দিন যাবতো কাউকেই কমেন্ট করতে পারছি না। তো এটা আমার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে গেলে অবশ্যই আমি সবার পেজে গিয়ে কমেন্ট করে আসব। তো এদিকে মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসটাকে একটু আমি ভালোভাবেই কষিয়ে নিব, যাতে এমনভাবে কষিয়ে নিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় একটু। তো এইভাবে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো এখানে দিয়ে দিলাম। তো এখানে চাল আর ডাল সব মিলিয়ে পরিমাণ আছে আধা কেজি। তো আমি চালগুলোকে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব, মানে ভেজে নিব। আর এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, আর একটা বেগুন নিয়েছি, আর একটা আলু নিয়েছি। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন সব উপকরণগুলো ভালোভাবে কষাবো। আর এদিকে দেখুন বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগছে বৃষ্টি হওয়ার কারণে। আর বৃষ্টি হলে তো বাসায় খিচুড়ি না হলেই নয়। তো আমি এইভাবে বৃষ্টির দিনে প্রায় খিচুড়ি রান্না করি। তো বাইরে মানে রিমঝিম বৃষ্টি হচ্ছে। তো আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আর অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, চালটা মানে নরম হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। তো আপনাদের চাল ডালের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা গরম করে নিয়েছিলাম। তো এই তো সব শেষে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই খিচুড়িতে আপনারা গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, চালগুলো আর ভাতগুলো ফুটে গিয়েছে। তো এখন এটাকে আমি যেটা করব, তো দেখতেই থাকুন আপনারা ভিডিওটা। এখন এটাকে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটাকে ঘুটে দিব। তো এটা যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব, যার কারণে এটাকে আমি একটু নরম নরম করে রান্না করে নিব। আর একটু মানে ঘুটে দিব, তাহলে এটা খেতে অনেক মানে টেস্টি হবে। তো আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছিল, যার কারণে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরাতেও আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন এটার ফাইনালি লুকটা এরকমই হবে, একটু নরম হবে এই খিচুড়িটা। তো আমি একটু প্লেটে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এই খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বৃষ্টি আপা আসলে আপনাদের বাসায় তখন এই খিচুড়িটা রান্না করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।